আমার পীর ভাই দাদা হুজুরের হাতে বায়াত, এখনো জামা ঠিক হয়নি, টুপি ঠিক হয় নাই। আল্লাহ ওয়ালা তো সিররুল্লাহ আবি, ছেলেকে দেখাবে বাবার নমুনায়। কার নমুনায় বলেন? কার নমুনায়? খেয়াল রাখবেন। আমরা নবীজির তরিকায় টুপি মাথায় দিই, দাড়ি রাখি, জামা পরি, নবীজির তরিকায়। তা আমাদের লেবাস পোশাক সবকিছু সেই নমুনা হবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে আমিন। আপনার ছেলেদেরকে সরসিনায় পড়াবেন। কোথায় পড়াবেন? খেয়াল রাখবেন, অত পরিবারে একটা ছেলে সরসিনা দেবেন, অন্তত একটা দেবেন সরসিনা। খেয়াল রাখবেন যাতে করে ওই ছেলেটা আল্লাহওয়ালা হয়ে তার ওসিলা যেন এলাকা কিছু লোক হেদায়েত প্রাপ্ত হইতে পারে। আল্লাহ তৌফিক দান করে আমিন। আবার দেখা যায় অনেক তালিমদাতা যারা সহশিক্ষায় চাকরি করে, মহিলা পড়ায়, হেও আবার তালিম দলে কুরকুর করে। আছে কি নাই? আপনারা, আমি পরিষ্কার বলছি, আমাদের এজাজত ছাড়া কোন সহশিক্ষার আলেমের তালিম আপনারা গ্রহণ করবেন না। কি বলছি? যারা সহশিক্ষা পড়ান আপনারা নিজের ইচ্ছায় সাজিয়ে থাকবেন। আপনি ওয়াজ করেন, আপনি লাস্টে আখিরি মোনাজাত করেন, কোন সমস্যা নেই তো। কিন্তু জিকিরের তালিম আর নামাজটা আপনি পড়াইবেন না। হযরত পীর সাহেব আমাদের হুকুম দিয়ে গেছেন, এর খেলাফ করে কাজ আপনারা করবেন না, খবরদার বলে দিচ্ছি। কারণ তরিকাতের সবক, মুরব্বির ইশারা, এর বাইরে যদি যান আপনি ফায়েজ পাবেন না। যদি ফায়েজ চান হিসাব মাইনে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে আমিন। এগুলো অনেক কিছু বিষয় আছে। সারা জীবন হুজুর সহশিক্ষার বিরুদ্ধে বহু আলিয়া মাদ্রাসা ছেড়েছেন শুধু সহশিক্ষার জন্য। আজকে সেই সহশিক্ষার আলেম ছেড়ে আমাদের পীর ভাইরা সেই শিক্ষা দিয়ে আজকে তারা তালিম দিবে, কোনোদিন বরদাস্ত করবেন না। যদি কোনো অভিযোগ পান লিখিত আমাকে লিখবেন, সরাসরি আমাকে লিখবেন, আমি অনুমতি দিলাম আপনাদেরকে। যদি কোনো সভাপতি, সেক্রেটারি, তালিমদাতা নিয়ম না মানে আমাকে চিঠি লিখবেন, আমি আপনার চিঠি উত্তর দেবো ইনশাআল্লাহ। আপনার যিনি আছেন আমার কাছে আসতে সংগঠন লাগবে না। কি সংগঠন লাগবে আমার দায়িত্বে? সংগঠন জরুরি না আমার কাছে। আমার কাছে জরুরি হচ্ছে আপনার তরিকার সবক আদর্শ জরুরি। সবাই কি সংগঠন করে নাকি? এই ভাই, সব মুরিদ কি সংগঠন করে নাকি? সদস্য আছেন, সে ভিন্ন জিনিস। কিছু কাজ লাগে, লোক লাগে, কাজ করতে হয়, ভিন্ন জিনিস। আবার দেখবেন কি হবে জানেন, যে আমি সরসিনার মুরিদ, সংগঠন লাগবে না আমার। কি এরকম করবেন নাকি? আবার আমি কইছি যে আমাদের সরাসরি আইবেন, এই কথা বলেন না কেন? এটা যেন আবার না হয়। এটা কেন বলছি? এটা বলছি যেখানে ভুল কিছু হচ্ছে, তারা যদি ভুল করে আমাকে চিঠি লিখবেন। আপনি বেয়াদবি করবেন না, আপনি আমার সভাপতির বেইজ্জতি করবেন না, সেখানে বেইজ্জতি করবেন, আমার বেইজ্জতি করা হবে, কারণ সে আমার প্রতিনিধি। কথা বোঝেন নাই? সে আমার প্রতিনিধি, আমি হ্যাঁ আবার ওখানে অপমান করবেন না, বুঝে চলবেন। যদি আপনাদের অনুরোধ না মানে কথা, কেন্দ্রের নাজিম আলাইকে চিঠি লিখবেন, আমার কাছে চিঠি লিখবেন, আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কথা বলছেন? কি বলছি খেয়াল রাখবেন। এজন্য আমি বলছি তালিম জলসা নিয়মিত আপনারা করবেন। আমাদের সিলসিলার সবচাইতে বড় দাওয়াত, বড় কাজ তালিম জলসা। কি কাজ বলেন? কি কাজ? নিয়মিত আপনি হাজির হবেন। কথা বলছেন? কি বলছি? আমাদের সংগঠন দুর্বল না, বলেন আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন। এজন্য আপনারা শক্ত হবেন, সংগঠন করবেন, শক্তভাবে সংগঠন করবেন। আমার সংগঠনের কাজ হচ্ছে দিনিয়া মাদ্রাসা, জমিয়ত হিজবুল্লাহ প্রতিষ্ঠা করা, ছেলেদেরকে দিনিয়ায় পড়ানো, তালিম, তালকিন, জিকির আজকার, সরসিনা মাদ্রাসা লিল্লাহি খিদমত, এটা হচ্ছে তালিমের তার কাজ। ঠিক কিনা বলেন? আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে আমিন। তালিমি দিনের 2 টাকা আছে। কয় টাকা? এটা আমার কাছে বলবেন না। আবার খয়রাতি 2 টাকা দেয় আজকাল, কথা কন না, হেও 10 টাকার নিচে দেয় না। হযরত পীর সাহেব ওসিয়ত করে গেছেন, আমার প্রত্যেক মুরিদ তালিমি জলসায় 2 টাকা দেবে তালিমি দিনে, জমিয়তের কেন্দ্রীয় ফান্ড। এদের আপনি 2 টাকা দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সরসিনা মাদ্রাসা লিল্লাহি বোর্ডিং আপনারাই তো খেদমত করতেছেন। এই আপনারা চাউলের বস্তা টানেন আর আমার তলবে এলেন, হ্যাঁ ভাই আপনারা বলে কাইন্দে দোয়া করবেন। আপনার কি দোয়া জারি থাকবে? এটা কি আপনারা চান? কে চান? নারা তাকবীর। আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার মাদ্রাসার ছাত্র, শিক্ষক আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসার চাইতে তারা ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করুন আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কায়েম রাখে। আল্লাহুম্মা আমিন। হাজরিন, তারা সুন্নতের উপরে থাকে, সঠিক আকীদার উপরে থাকে, এই সিলসিলার খাদেম হয়, আপনারা তাদের দোয়া করবেন। আর আমার ছাত্র যারা আছে তারাও আপনাদের দোয়া করছে। আল্লাহ পাক যেন আমাদেরকে জারি রাখেন।
বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদের কাজ চলছে, মিনারের কাজ চলছে, আরো বহুমুখী কাজ। প্রত্যেক মাসিক খরচ প্রায় আপনার 50 থেকে 60 লক্ষ টাকা শুধু কাঁচা বাজার খরচ, মাসিক কাঁচা বাজার খরচ। এই চাউল ডাল মিলাইয়া প্রায় আপনার 8 থেকে 9 কোটি টাকা বছরে শুধু আপনার এই লিল্লাবড়ির খাওয়ার বাবদ এই খরচ হয়ে যাচ্ছে। এই জন্য লিল্লাবড়ি, এতিমখানা, মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা, মসজিদ, মিনার, ছাত্রাবাস আপনার মুক্ত আছে, দান করবেন। রাজি আছেন তো? কে কে রাজি? নারা তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। কারণ আপনাদের দানি আল্লাহ চালাচ্ছেন, ওসিলা তো আপনারা। আপনারা 2 টাকা 5 টাকা খরচ করতেছেন, খেদমত করতেছেন, যার বিনিময় আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা দোয়া করবেন আল্লাহ প্রতিদিন তারাক্কি দান করেন, নিয়মিতভাবে এই প্রতিষ্ঠান রুটিন ওয়ার্ক চলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।